হরে কৃষ্ণ। তো গত ক্লাসে আমরা যুদ্ধ না করার পিছনে অর্জুনের নানা যুক্তি শ্রবণ করেছি। নানা যুক্তি বলতে চারখানা যুক্তি আমরা শ্রবণ করেছি। প্রথম যুক্তি, তার করুণা উদয় হয়েছে তাই তিনি যুদ্ধ করবেন না বলছেন। দ্বিতীয় যুক্তি, তার রাজ্য সুখ ভোগ দরকার নেই। তৃতীয় যুক্তি, তিনি বলছেন যে তার পাপ হবে। চতুর্থ যুক্তি উনি দেখিয়েছেন যে রাজবংশ ধ্বংস হবে, এবং রাজবংশ ধ্বংসের কিছু ক্রম উনি পরপর দেখিয়েছেন। তো এগুলি যুক্তি দেখানোর পর উনি রথের উপরে বসে পড়েছেন, ধনুর্বাণ ত্যাগ করে বলছেন আমি যুদ্ধ করব না। এমতো পরিস্থিতিতে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। দ্বিতীয় অধ্যায়ে ভগবান সঞ্জয় শুরু করছেন। অর্জুন যখন বসে পড়লেন রথের উপরে, এই খবর যখন ধৃতরাষ্ট্র শ্রবণ করলেন, তখন ধৃতরাষ্ট্র মনে মনে খুব প্রফুল্ল হয়েছিলেন, প্রসন্ন হয়েছিলেন। খুব ভালো হলো অর্জুন যুদ্ধ করছে না, তাহলে আমরা এই যুদ্ধ অনায়াসে জয়লাভ করতে পারি। কিন্তু তার এই যে প্রসন্নতা বেশিক্ষণ টিকবে না। কেন? না, মধুসূদন, যিনি মধু নামক দৈত্যকে হত্যা করেছেন, তেমনি অর্জুনের মধ্যে যে এই যে আশঙ্কা বা শোক রূপী মধু নামক দৈত্য ঢুকেছে, সেই শোক বা মোহকে দূর করে পুনরায় যুদ্ধের জন্য তাকে উঠে দাঁড় করাবে। এ রাজন, আপনার এই আনন্দ বেশিক্ষণ টেকসই হবে না। এই দিয়ে আলোচনা শুরু। যে যুক্তিগুলো দেখিয়েছেন, বিশেষ করে চারটা যুক্তি যুদ্ধ না না করার, প্রত্যেকটা যুক্তিকেই খণ্ডন করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে। একটা যুক্তি তৃতীয় অধ্যায়ে খণ্ডন করা হয়েছে। আমরা এখন দেখব দ্বিতীয় অধ্যায়ের, যাকে এখানে সাংখ্যযোগ বলা হয়েছে, কোথাও কোথাও এটাকে অন্যান্য নামেও আলোচনা করা হয়। পার্থক্য নিরূপণ যোগ কোথাও কোথাও বলা হয়েছে, আত্মা অনাত্ম বিবেক যোগ বলেও কোথাও কোথাও বলা হয়েছে, অর্থাৎ জড় ও চিন্ময়ের পার্থক্য। তা আমরা অর্জুনের যে যুক্তিগুলো ছিল, সেই যুক্তিগুলোর খণ্ডন, তিনখানা যুক্তির খণ্ডন আমরা এখানে দেখতে পাবো। কোথায় কোথায় খণ্ডন হয়েছে এটা আমরা এখানে দেখছি। প্রথমত আমরা 10টা শ্লোকে আমরা দেখব যে অর্জুন শরণাগত হচ্ছেন। তারপরে 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত দেহ এবং আত্মার মধ্যে পার্থক্যমূলক জ্ঞান প্রদান করেছেন কৃষ্ণ। দেহ জড়, আত্মা চিন্ময়, এই জ্ঞানের মাধ্যমে অর্জুনের প্রথম যুক্তি যুদ্ধ না করার করুণা, এটাকে খণ্ডন করেছেন। দ্বিতীয় যুক্তি ছিল রাজ্য সুখ ভোগ চাই না, সেটাকে কর্মকাণ্ড দিয়ে খণ্ডন করেছেন, যা 31 থেকে 37 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। তৃতীয় যুক্তি ছিল যে পাপের ভয়ে, পাপের প্রতিক্রিয়া ভোগ করতে হবে। তো সেই যুক্তিটাকেও ভগবান শ্রীকৃষ্ণ খণ্ডন করলেন 38 থেকে 53 নম্বর শ্লোকে, যাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ বলা হচ্ছে। এই কর্মযোগ বা বুদ্ধিযোগের মাধ্যমে পাপের প্রতিক্রিয়ার যে ভয়, সেই যুক্তিটাকেও খণ্ডন করেছেন। এরপরে রাজবংশ ধ্বংস হবে, এই যুক্তিটাকে উনি তৃতীয় অধ্যায়ে গিয়ে খণ্ডন করেছেন। শেষের যে শ্লোকগুলি রয়েছে 54 থেকে 72, সেখানে স্থিত ধী মুনির আলোচনা করা হয়েছে। এই হচ্ছে 72খানা শ্লোক দ্বিতীয় অধ্যায়ে, যেখানে অর্জুনের তিনটা যুক্তিকে খণ্ডন করা হয়েছে। এবং তারপরে যিনি স্থিত ধী, অর্থাৎ যার বুদ্ধি
স্থির হয়েছেন তার কিছু লক্ষণ বর্ণনা করা হয়েছে। ঠিক? এবার আমরা প্রথম শ্লোকে আমরা আলোচনায় আসব। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্ট অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদনঃ। সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। অর্জুনও কৃপায় আবিষ্ট হয়েছেন, অর্জুনেরও করুণা এসছে, তার ফলে উনি যুদ্ধ করতে চাইছেন না। না, কৃষ্ণেরও কৃপা এসছে অর্জুনের প্রতি। কৃষ্ণের কৃপা এসছে কি জন্য? না, অর্জুন কেন যুদ্ধ করতে চাইছেন না, কেন শোকাগ্রস্ত হয়ে পড়ছেন, মোহগ্রস্ত হয়ে পড়ছেন, সেই জন্য। তা এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ, করুণা এগুলি কোথায় প্রয়োগ করা উচিত, করুণার প্রকৃত প্রয়োগ কোথায় হওয়া উচিত, সেই প্রসঙ্গে আলোচনা করেছেন। প্রকৃত করুণা কোথায় হওয়া উচিত সেই প্রসঙ্গে আলোচনা করেছেন। প্রকৃত অথবা মিথ্যা করুণা, এটা উপমা ব্যবহার করেছেন এই তাৎপর্যে। ডুবন্ত ব্যক্তির জামাটা তুলে নিয়ে আসলেই তাকে প্রকৃত করুণা করা হয় না। তাকে করুণা করতে গেলে সেই ব্যক্তিটাকেই তুলতে হবে। তো তদ্রূপ এই উপমাটি মাধ্যমে আমরা কি বোঝাতে চাইছেন, এখানে যে বলা হয়েছে যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে, তার বাইরের আবরণ জড় দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। তো প্রকৃত করুণা আত্মার প্রতি প্রদর্শন করা উচিত। আত্মার কি করে উদ্ধার হবে সেই বিষয়ে প্রকৃত করুণা দেখানো উচিত। জড় শরীরটার জন্য প্রকৃত করুণা করুণা দেখানোর প্রয়োজন নেই। জড় শরীরের জন্য যদি করুণা দেখানো হয় তাহলে সেটা মিথ্যা করুণা। অর্জুন আত্মীয় স্বজনের জড় শরীরের প্রতি করুণা দেখাতে চেয়েছিলেন, তাই তিনি মোহগ্রস্ত হয়েছেন। সেই মোহগ্রস্ত অবস্থা থেকে তাকে মুক্ত করার জন্য ভগবান করুণা প্রদর্শন করছেন। তার করুণাটা আমরা 2 নম্বর শ্লোক থেকে দেখব। করুণা প্রদর্শন করতে গিয়ে তিনি প্রথমে খুব তিরস্কার করলেন। শ্রী ভগবান উবাচ কুতস্তাকস্মলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকারম অর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রচলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার যশরাশি বিনষ্ট করবে। এখানে ভগবান উবাচ, এই তাৎপর্য প্রভুপাদ ভগবান কে এটাই আগে ব্যাখ্যা করেছেন। শ্রীকৃষ্ণ উবাচ বলতে পারতেন, তা না বলে শ্রী ভগবান উবাচ বললেন, মানে কৃষ্ণই পরমেশ্বর ভগবান। গীতাতে এটি স্পষ্টীকরণ করা হচ্ছে যে না, কৃষ্ণই পরমেশ্বর ভগবান, এই জন্য ভগবান উবাচ। কারণ ভগবান কাকে বলে, ভগবান কাকে বলে, ভগবানের সংজ্ঞা আমরা পাবো, পরাশর মুনি দিয়েছেন। তার আগে পরম তত্ত্বকে বিশ্লেষণ করে ভাগবতমে বলা হয়েছে
বদন্তি তত্ত্ববিদ তথ্যম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। আমরা যখন ঈশা উপনিষদ পড়েছিলাম, তখন আমরা ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই যে একই ভগবানের তিন রকম উপলব্ধি মানুষের অবস্থা অনুসারে হয়ে থাকে, সেটা আলোচনা করেছি। পূর্ণিমার চাঁদ, একাদশীর চাঁদ, অষ্টমী বা দ্বিতীয়ার চাঁদ, এগুলি দিয়ে আমরা আলোচনা করেছি। তো এক ব্যক্তিকে তিন ভাবে তিন ধরনের মানুষ উপলব্ধি করতে পারেন। ভগবান একজন, কিন্তু তাকে তিন রূপে উপলব্ধি করা যায়, যাদের যেরকম যোগ্যতা। নির্বিশেষবাদীরা ভগবানকে নিরাকার বলে উপলব্ধি করেন। ভগবানের নিরাকার কোনো স্বরূপ হয় না, কিন্তু তার ব্রহ্মজ্যোতি, তার যে শরীরের অঙ্গচ্ছটা, তাকে ব্রহ্মজ্যোতি বলা হয়। সেই ব্রহ্মজ্যোতিটা নিরাকার। তাই যারা নির্বিশেষবাদী, তারা ভগবানের শরীরের যে জ্যোতি, সেই জ্যোতিটাকে অনুভব করতে করতে পারেন, কিন্তু ভগবানকে উপলব্ধি করতে পারেন না। যারা যোগী আছেন, পরমাত্মাবাদী, তারা হৃদয়ে পরমাত্মা ধ্যান করে পরমাত্মাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন। আর যারা ভক্ত, তারা সরাসরি ভগবানকে দর্শন করতে পারেন। এই হচ্ছে তিন শ্রেণীর পরমার্থবাদী। তো যোগ্যতা অনুসারে ভক্তরা, তারা পরম তত্ত্বকে যেহেতু জানেন, তাই ভক্তরা পরমেশ্বর ভগবানের পরমাত্মা স্বরূপ রয়েছে সকলের হৃদয়ে, সেটাও জানেন। ভগবানের শরীরের যে জ্যোতি, ব্রহ্মজ্যোতি, সেটাও তারা জানেন। পক্ষান্তরে যদি নির্বিশেষবাদীদের জিজ্ঞাসা করা হয় ভগবানের রূপ আছে, তারা বলবে না, ভগবানের কোনো রূপ নেই। কেন স্বীকার করতে পারে না? কেন বুঝতে পারে না? না, তারা জ্ঞান চর্চা করতে গিয়ে ভগবানের যে অচিন্ত্য শক্তি রয়েছে সেটাকে তারা গ্রহণ করতে পারে না। আর তার ফলে ভগবান অচিন্ত্য শক্তি বলে তার সমস্ত কার্যকলাপ যে চিন্ময় বা অপ্রাকৃত, সেটা তাদের উপলব্ধি হয় না। তারা কৃষ্ণ, রাম, বরাহ, নৃসিংহ, বামন, এই সমস্ত অবতারগণকে, নির্বিশেষবাদীরা মনে করেন এই সমস্ত অবতারেরা হচ্ছে জড় শরীরধারী। কৃষ্ণকে তারা তারা জড় শরীরধারী বলেন, রামকেও জড় শরীরধারী বলেন। হুম, এটা তাদের জ্ঞানের অভাব, এই জন্য তারা বুঝতে পারেন না। কিন্তু পক্ষান্তরে ভক্তরা, যেহেতু তারা ভক্তি যোগে যুক্ত, ভগবানকে তারা উপলব্ধি করতে পারেন। ভগবানের তিনটা স্বরূপকেই তারা জানেন। 100 টাকার একটা নোটের মধ্যে যেমন 50 টাকাও আছে, 10 টাকা আছে, 20 টাকা আছে, তারা জানবে। যারা বুদ্ধিমান তারাই জানে যে 100 টাকার নোট মানে এখানে সব, 10 টাকার নোটও আছে এখানে, 20 টাকার নোটও আছে এখানে, 50 টাকার নোটও আছে। তেমনি ভক্তগণ যারা ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন, তারা ভগবানের যে আরো দুটো স্বরূপ, পরমাত্মা এবং ব্রহ্মজ্যোতি, সেটাকেও তারা জানেন। আর জানলেও তারা ভগবত স্বরূপের প্রতি আকৃষ্ট। তারা পরমাত্মা বা নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আকৃষ্ট হন না। তো এটা ব্রহ্ম, পরমাত্মা, ভগবান বোঝানোর জন্য সূর্যরশ্মি, সূর্যগুলোকে দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। এটা অনেক জায়গায় প্রভুপাদ দিয়েছেন, যে আপনি যখন সূর্যের কিরণ দেখছেন, সূর্যের দিকে তো তাকানো যায় না, সূর্যের কিরণ আমরা দেখতে পাই। সূর্যের কিরণের ফলেই আমরা চারধারে সব দেখি। তো সূর্যের কিরণটাকে ভগবানের ব্রহ্মজ্যোতির সঙ্গে তুলনা করা হয়েছে। কেউ যদি মনে করেন সূর্য মানে সূর্যের কিরণ, তাহলে সূর্য সম্পর্কে তার ধারণাটা হচ্ছে একটা নির্বিশেষ ধারণা, মানে সূর্যের কোনো আকার নাই। কিন্তু যাদের চোখ ভালো, তারা যদি সূর্যের
দিকে তাকায়ও, সূর্য যখন একদম সকালবেলা তো সবাই তাকাতে পারে, কিন্তু 8টা 10টা বেজে গেলে আর সূর্যের দিকে তাকানো যায় না। তো সূর্য গোলক, আমরা দেখি সকালে যখন সূর্য ওঠে একদম লাল টকটকে, হম, একটা বৃত্তের মতো উঠতে থাকে। এই যে সূর্য গোলক, এই সূর্য গোলক, এই সূর্য সম্পর্কে যারা সূর্য মানে সূর্য গোলক, এই উপলব্ধি যাদের হয়েছে, সূর্য মানে একটা গোলাকার বৃত্তের মতো, এই উপলব্ধি যাদের হয়েছে তাদের উপলব্ধিটাকে নির্বিশেষ সূর্য কিরণের উপলব্ধির থেকে শ্রেষ্ঠ ধরা হয়েছে। তাদের উপলব্ধিটাকে পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা হচ্ছে। আর যারা সূর্য গোলকের মধ্যে প্রবেশ করতে পারেন এবং সেখানে প্রবেশ করে যারা দর্শন করতে পারেন যে সেখানে সূর্যদেব রয়েছেন, সূর্যদেবের আরাধ্য সূর্য নারায়ণ রয়েছেন, এই সমস্ত যারা সূর্যদেবের ভিতরে এই সমস্ত দর্শন করার সৌভাগ্য অর্জন করেন, তারা সূর্য সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন। তো সূর্য সম্পর্কে তাদের যে উপলব্ধি, সূর্য গোলকে প্রবেশ করার পর সূর্য সম্পর্কে একদম নিখুঁত যে তাদের উপলব্ধি, এই উপলব্ধিটাকে ভগবত উপলব্ধির সঙ্গে তুলনা করা হয়েছে। এটা তো ব্রহ্ম পরমাত্মা ভগবত উপলব্ধির সূর্য কিরণ এবং সূর্য রশ্মির মাধ্যমে দেওয়া হয়েছে। আমরা ঈশা উপনিষদ পড়ার সময় চন্দ্র, পূর্ণিমার চন্দ্র, অষ্টমী বা একাদশীর চন্দ্র এবং দ্বিতীয়ার চন্দ্র এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তো এখন ভগবান কাকে বলে, এর সংজ্ঞাটা কি, এখানে সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। পরাশর ঋষি, পরাশর মুনি, তিনি ব্যাসদেবের পিতা, তিনি ভগবান সম্পর্কে একটা শ্লোক লিখেছেন, সংস্কৃত শ্লোক। তার বাংলা অর্থটা এখানে তুলে ধরা হয়েছে। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন। শ্রীল ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথাটি বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান। তাই না? তিনি হচ্ছেন ভগবান যার মধ্যে সমগ্র, তাহলে কৃষ্ণই যেহেতু ভগবান, তা কৃষ্ণের মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র সৌন্দর্য, এগুলি সব আছে। আপনাদেরকে প্রমাণ দিতে হবে। কৃষ্ণের মধ্যে সমগ্র ঐশ্বর্য আছে, কি প্রমাণ? কৃষ্ণের মধ্যে সমগ্র বীর্য বা শক্তি আছে, কি প্রমাণ? সমগ্র যশ কৃষ্ণের মধ্যে আছে, কি প্রমাণ? কোন লীলার মধ্যে সেটা প্রকাশিত হয়েছে? সমগ্র সৌন্দর্য কৃষ্ণের মধ্যে রয়েছে, সমগ্র জ্ঞান কৃষ্ণের মধ্যে আছে, সমগ্র বৈরাগ্য কৃষ্ণের মধ্যে আছে। কি করে আপনি প্রমাণ করবেন? কিভাবে আপনি প্রমাণ করবেন যে কৃষ্ণের মধ্যে এই ঐশ্বর্য আছে? তা আমি আপনাদেরকে আহ এক একটা প্রসঙ্গ এক এক গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা এই প্রসঙ্গটা নিয়ে চিন্তা করুন, যাকে যে প্রসঙ্গটা দেওয়া হবে সেই সম্পর্কে আপনারা প্রমাণ দেবেন। ঠিক আছে? প্রমাণ করুন শ্রীকৃষ্ণই ভগবান। যেহেতু ভগবান শব্দের 6টি অর্থ আছে, প্রথম এবং 2 নাম্বার গ্রুপ, আপনাদের আলোচ্য প্রসঙ্গ হচ্ছে কৃষ্ণের মধ্যে সমগ্র ঐশ্বর্য বিদ্যমান, এটা আপনারা প্রমাণ করুন। প্রমাণ করুন কৃষ্ণের মধ্যে
সমগ্র ঐশ্বর্য আছে। সমগ্র ঐশ্বর্য বিদ্যমান। আচ্ছা, 3 এবং 4 নাম্বার গ্রুপ আপনারা প্রমাণ করবেন শ্রীকৃষ্ণের মধ্যে সমগ্র জ্ঞান আছে। ঠিক আছে, এরপরে 5 এবং 6 নাম্বার গ্রুপ আপনাদের আলোচ্য প্রসঙ্গ প্রমাণ করুন কৃষ্ণের মধ্যে সমগ্র বৈরাগ্য আছে। বৈরাগ্য বিদ্যমান। এরপরে 7 এবং 8 নাম্বার গ্রুপ আপনারা আলোচনা করবেন প্রমাণ করুন শ্রীকৃষ্ণের মধ্যে সমগ্র সৌন্দর্য আছে। 9 এবং 10 নাম্বার গ্রুপ আপনারা প্রমাণ করবেন শ্রীকৃষ্ণের মধ্যে সমগ্র যশ বিদ্যমান। আচ্ছা, 11 এবং 12 নাম্বার গ্রুপ আপনারা 1 2 3 4 5 6টা গ্রুপ হয়ে গেল। আপনারা প্রমাণ করবেন শ্রীকৃষ্ণের মধ্যে সমগ্র বৈরাগ্য বিদ্যমান। সমগ্র বৈরাগ্য তো হয়েছে, সমগ্র বল বা বীর্য, সমগ্র বীর্য বা বল বিদ্যমান। ঠিক আছে, টোটাল 12টা গ্রুপ আমি করব আপনাদেরকে, 12টা গ্রুপে বিভাজিত করব। আপনারা আপনাদের প্রসঙ্গ আলোচনা করবেন, একজন বলবেন। তা বিষয়টা হচ্ছে যে আপনাদের কোনো লীলা বলতে হবে, যে লীলা বা যে কোনো একটা ঘটনা বলতে হবে যেখানে প্রমাণ হয়েছে যে কৃষ্ণের মধ্যে সমগ্র ঐশ্বর্য আছে, বা কৃষ্ণের মধ্যে সমগ্র জ্ঞান আছে, বা কৃষ্ণের মধ্যে সমগ্র বৈরাগ্য আছে, বা সৌন্দর্য আছে। যার যেটা পড়েছে সেটা আপনারা আলোচনা করবেন। ওকে, তো আলোচনার সময় হচ্ছে 10 মিনিট, বেশি সময় দেব না। এটা আপনারা জেনারেল নলেজ থেকে আলোচনা করবেন। ওকে, এবং একজন প্রতিনিধি করবেন, বাকিরা আপনারা আলোচনায় অংশগ্রহণ করবেন। তো নিজ নিজ গ্রুপে প্রবেশ করে আপনাদের মাইক্রোফোন অন করে আলোচনায় অংশগ্রহণ করবেন। টাইম 10 মিনিট, 10 মিনিট পরে জানা হবে। তো গ্রুপ ক্রিয়েট করা হলো, নিজ নিজ গ্রুপে প্রবেশ করে যান। হরে কৃষ্ণ, বলুন। সুবিগ্রহ নৃসিংহ। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণে দণ্ডবত প্রণাম প্রভু। তো আমাদের যে পয়েন্টটা পড়েছিল, 9 এবং 10 গ্রুপের মধ্যে শ্রীকৃষ্ণের মধ্যেই যশ আছে, যশ বিদ্যমান, এটা নিয়ে আমাদের আলোচনা। যশ শুধু না, সমগ্র যশ। সমগ্র যশ প্রভু, হরে কৃষ্ণ, ক্ষমা চাইছি প্রভু। সমগ্র যশ যে ভগবানের মধ্যে বিদ্যমান। তো ভগবান, আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই একমাত্র 64টি গুণ রয়েছে এবং তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। তো এর মধ্যে যেটা রয়েছে, ভগবান হচ্ছেন সমগ্র যশস্বী, সমগ্র যশের মধ্যে তিনি পূর্ণ। এটা আমরা দেখতে পাই যে তার যে যশ, এই যে সমস্ত জনই তার এই যশের যশ গাথা যেটা শুনেছে বা জানে,
তো যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব যজ্ঞ করছেন, সেখানে সবাই নানা রকম কাজ করছে, কিন্তু ভগবানকে কাজ দিয়েছেন এমন একটা, যে আপনি আহ, দরজার সামনে দাঁড়িয়ে থাকুন, যারা আসবে তাদেরকে অভ্যর্থনা জানাবেন। তো যেহেতু সবাই জানে যে যশের কথা, ভগবানকে জানে যে ভগবানের যশ এতটাই ছড়িয়েছে সারা বিশ্বব্যাপী, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, যে সবাই যারাই আসছে ভগবানকে দর্শন করা মাত্রই সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে, আকৃষ্ট হচ্ছে এই রাজস্বীয় যজ্ঞের মধ্যে যুধিষ্ঠির মহারাজের। তো সেক্ষেত্রে ভগবানকে সেই দরজার মধ্যে রাখা হয়েছে, সবাই প্রবেশ করছেন ভগবানকে দর্শন করে। তো সেখানে দেখা যাচ্ছে সবাই আনন্দিত হচ্ছেন, এবং দেখা যাচ্ছে ভগবান যে সবার মধ্যে সর্বোচ্চ, ভগবানের মধ্যেই একমাত্র সমস্ত কিছু বিদ্যমান, সেইটা যুধিষ্ঠির মহারাজ পরবর্তীকালে দেখাচ্ছেন, যে যাকে সেখানে সবাই রয়েছেন, সমস্ত দেবতারাও রয়েছেন, কিন্তু সেখানে তিনি অগ্র পূজা দান করছেন ভগবান শ্রীকৃষ্ণকে। একমাত্র এখানেই আমরা দেখতে পাই যে সমগ্র যশের, বা যার মধ্যে এই যশ, সমগ্র যশ বর্তমান, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং সেই হিসেবে যুধিষ্ঠির মহারাজ তাকে এই সমস্ত দায়িত্বগুলোতে আহ, দিচ্ছেন, যাতে তার এই রাজস্ব যজ্ঞ আরো বিশালভাবে ওকে, হরে কৃষ্ণ। নেক্সট গ্রুপ হরে কৃষ্ণ। অগ্রপূজা করেছিলেন। হুম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। সমগ্র বীর্য আমার 12 নম্বর গ্রুপে। তিনি 6 দিনে পুতনা বধ করেছিলেন, শকটাসুর, ধেনুকাসুর, বকাসুর বধ করেছিলেন, কংসকে বধ করেছিলেন, গোবর্ধন ধারণ করেছিলেন বাম হাতের বড় আঙ্গুলে 7 দিন ধরে। তিনি 16,108 বিয়ে করেছিলেন, মুষ্টিক চাণুরকে বধ করেছিলেন, 10,000 হাতির বল সমন্বিত মস্ত হস্তিকে বধ করেছিলেন, কংসের শ্বশুর জরাসন্ধকে 17 বার যুদ্ধে হারিয়েছিলেন, মধু নামক রাক্ষসকে বধ করেছিলেন, সন্দীপন মুনির পুত্রকে যমলোক থেকে উদ্ধার করেছিলেন, শত সহস্র কোটি গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন, কালী ও নাগকে দমন করেছিলেন, বরাহদেব রূপে পৃথিবীকে উত্তোলন করেছিলেন, রামচন্দ্র রূপে রাবণকে বধ করেছিলেন, হরধনু ভঙ্গ করেছিলেন, কুর্ম অবতার রূপে মন্দার পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন। হুম। স্বরূপ কুমার পাল। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। আমরা 4 নম্বর গ্রুপে ছিলাম, আমাদের বিষয় ছিল ভগবানের সমগ্র জ্ঞান। তো আমরা আমাদের আলোচনায় দুটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে, যে ভগবান আহ যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে 45 মিনিট, মাত্র 45 মিনিট সময়ের মধ্যে 574টি শ্লোকের মধ্যে দিয়ে যে জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, সেই জ্ঞান গ্রহণ করে অর্জুনের খুব সহজেই অর্জুনের অজ্ঞানতার অন্ধকার দূর হয়েছিল। এবং আমরা যদি সেই জ্ঞানটাকে ভালোভাবে, সঠিকভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের মধ্যে থেকেও অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হবে। ভগবানের ভগবানের মধ্যে সমগ্র জ্ঞান ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, ভগবানকে যখন সান্দীপনী মুনির গৃহে কুরুকুটে পাঠানো হয়েছিল, তখন ভগবান কৃষ্ণ এবং বলরাম দুজনে মাত্র 64 দিনে 64টি কলা শিক্ষা গ্রহণ করেছিলেন। এবং এই যে কলাগুলি ছিল, সেই কলাগুলি আমাদের মতো বা অত্যন্ত প্রতিভাশালী মানুষদেরও এক একটি জ্ঞান অর্জন করতে হয়তো সম্পূর্ণভাবে তো সম্ভব হয় না, অসম্পূর্ণভাবে অর্জন করতেও সারা জীবন লেগে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান মাত্র 64 দিনে 64টি কলা জ্ঞান অর্জন করেছিলেন, এবং সেটা সম্ভব হয়েছিল সে কারণেই যে ভগবানের মধ্যে সমগ্র জ্ঞান ছিল। এই দুটাই আমাদের বিষয় ছিল, বিষয় আলোচনা আমরা এসেছে। হরে কৃষ্ণ। মালিনী হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম প্রভুজি। আমাদের 1 নম্বর গ্রুপ ছিলাম, তাতে ছিল যে ভগবান যে শ্রীকৃষ্ণ যে সমগ্র ঐশ্বর্য বিদ্যমান তার প্রমাণ। প্রথম আমরা যেটা আলোচনায় উঠে এসেছে যে ইনি আদি সৃষ্টিকর্তা, তিনি কৃষ্ণ হচ্ছেন লক্ষ্মীপতি। তিনি, আমরা ব্রহ্মসংহিতায় দেখেছি যে শ্লোক নাম্বার 20 যে লক্ষ্মী শত সহস্র সম্ভব সেব্য মান্যম, অর্থাৎ উনি শত সহস্র লক্ষ্মী দ্বারা সেবিত হন।
তারপরে আমরা দেখতে পাচ্ছি যে, যেটা আমাদের আলোচনায় এসছেন, যে দ্বারকায় যখন তিনি ছিলেন তখন 56 কোটি সদস্য তার ছিলেন। প্রত্যেক বসবাসের জন্য তিনি 9 লক্ষ প্রাসাদ তৈরি করেছিলেন। উনার নিজস্ব পত্নী ছিলেন 16,108, প্রত্যেকের জন্য এক একটা অপূর্ব সুন্দর মণিমাণিক্য দ্বারা প্রাসাদ তৈরি করেছিলেন। এছাড়া উনি কি করেছিলেন না, বলি মহারাজ থেকে তার সমস্ত কিছু নিতে পেরেছিলেন। ইনি শিবের দ্বারা সবকিছু ধ্বংস করতে পারেন। আর কি না, উনি ধ্রুব মহারাজকে একটা লোক দান করতেন, যে লোকে কোনোদিন বিনাশ হবে না। তো এ থেকেই প্রমাণ করা যায় যে ভগবানই একমাত্র সমগ্র ঐশ্বর্য এর মালিক। হরে কৃষ্ণ। সর্বলীলাময় মাধব। হরে কৃষ্ণ দণ্ডবোধ। তবু আমাদের ছিল যশ। হুম। ভগবান শ্রীকৃষ্ণ যে সমগ্র যশের অধিকারী তা আমরা চৌরাগ্য অষ্টকম থেকে পাই। ব্রজে প্রসিদ্ধম নবনিত্য চৌরম, এখান থেকে সহজেই আমরা বলতে পারি যে ওখানে গোপীরা তিনি মাখন চুরি করে থাকলেও তাকে কতটা যশের খ্যাতি দিতেন। এইভাবে তিনি যদি ক্ষীরও চুরি করতেন, ক্ষীরচোরা গোপাল নামে আমাদের কাছে প্রসিদ্ধ হয়ে থাকেন। এমনকি যুদ্ধক্ষেত্র থেকে যদি উনি পালিয়ে যান তখন আমরা রঞ্ছর নাম দিয়ে থাকি। এক সময় ভগবান শ্রীকৃষ্ণের এতটাই যশ খ্যাতি বেড়ে গেছিল, তার ভাই শিশুপাল তাকে ঈর্ষার চোখে দেখতেন। পাশা খেলাতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভগবান শ্রীকৃষ্ণের বস্ত্র প্রদান করিয়ে আমাদের তার যশের খ্যাতি আমরা পাই। রুক্মিণী দেবীকে হরণ করেও তিনি যশের অধিকারী। যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের সারথীর দায়িত্ব নিয়েও আমাদের কাছে অনেক যশের তিনি। এমনকি তিনি রাসলীলা আমাদের সামনে করে থাকলেও তা আমাদের কাছে অনেক যশের। আর শেষ কথা যেটা, প্রভু আমাদের সামনে যে গীতার মতন গ্রন্থকে তিনি দান করে গেছেন, এটা সবারই কাছে আমাদের অনেক যশের। এই এছাড়া আমরা নানান রকম রয়েছে। তা আমরা অতএব সার্বিকভাবে আমরা বলতে পারি শ্রীকৃষ্ণের মধ্যে সমগ্র যশ ছিল। নীলাম্বরী পদ্মজা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমাদের পয়েন্ট ছিল, আমরা 5 নম্বর গ্রুপে ছিলাম। আমাদের পয়েন্ট ছিল ভগবানের মধ্যে যে সমস্ত বৈরাগ্য আছে তার প্রমাণ। তিনি তিনি হলেন ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের দূত হিসাবে দুর্যোধনের সভায় গিয়েছিলেন। এটা তার বৈরাগ্যের পরিচয়। যখন রাজসূহ যজ্ঞ হয় যুধিষ্ঠির মহারাজের, তখন তিনি সমস্ত আগত অতিথিদের পদধৌত করে তার বিশাল বৈরাগ্যের পরিচয় দিয়েছেন। এছাড়াও মহাপ্রভু লীলায় আমরা দেখতে পাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের সময় তিনি তার সুন্দরী সুনিপুণা স্ত্রীকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এটা তার সব থেকে বড় বৈরাগ্যের পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত অর্জুনের সারথীর ভূমিকায় থেকে বৈরাগ্যের পরিচয় দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম মিত্র সুদামা যখন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন ভগবান নিজের সমস্ত ঐশ্বর্য ভুলে গিয়ে তার পদধৌত করে বৈরাগ্যের পরিচয় দিয়েছেন। এটা তার এই সব পয়েন্টগুলো আমরা বৈরাগ্যের পরিচয় হিসাবে প্রমাণ দিয়েছি প্রভু। হরে কৃষ্ণ। ওকে, নেক্সট অপো। অন করুন অপো 3S। হরে কৃষ্ণ প্রভু, আমাদের গ্রুপ আমরা ছিলাম 11। আমাদের হলো শ্রীকৃষ্ণের মধ্যে সমগ্র বীর্য বা শক্তি বিদ্যমান। এইটা আমাদের ছিল। আমাদের আলোচনা থেকে যা আমরা পেয়েছি সেটা বর্ণনা করছি। শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। কৃষ্ণ পুতনাকে বধ করেছিলেন। কৃষ্ণ বিভিন্ন অসুরদের বধ করেছিলেন। অঘাসুর, বৃষ্টাসুর, বকাসুর, তৃণাসুর, কেশী নামক দানব, মধু নামক দানব এবং কংসকে বধ করেছিলেন। তিনি কালীয় নাগকেও দমন করেছিলেন। কৃষ্ণ বরাহদেব অবতার পৃথিবীকে ধারণ করেছিলেন। ব্রহ্মা যখন গোপবালক এবং নবলক্ষ ধেনু হরণ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ পুনরায় সেই গোপবালকদের এবং সেই নবলক্ষ ধেনু সৃষ্টি করে পুনরায় নির্দিষ্ট স্থানে এবং ঠিক সময়ে তাদের পৌঁছে দিয়েছিলেন। তিনি জাম্বুবনের সঙ্গে যুদ্ধ করে জাম্বুবনকে হারিয়েছিলেন এবং জাম্বুবতীকে লাভ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র ধরেননি,
কিন্তু সমস্ত কলা কৌশল সবকিছু তিনিই সেই বুদ্ধি দিয়েছিলেন। আহ এবং তিনি সে অর্জুনকে সাহায্য করেছিলেন। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ যখন যমুনার জলকারী করছিলেন, তখন সেখানে জটিলা কুটিলা উপস্থিত হলে তখন সেখানে কৃষ্ণ সাথে সাথে সে কালী রূপ ধারণ করে রাধারানীর মান রক্ষা করেছিলেন। ভগবান 16,108 জন মহিষী ছিলেন এবং তিনি প্রত্যেকের সাথে একই সাথে বিহার করতে পারতেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমাদের আলোচনা থেকে এগুলি উঠে এসছে। জয়। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভুজি। তো আমাদের গ্রুপ ছিল 8 নম্বর। এখানে বলা হয়েছে না, ভগবান যে সমস্ত সৌন্দর্যের অধিকারী তার থেকে কয়েকটা আমাদের উদ্ধৃতি দেওয়ার জন্য। তো আমাদের আলোচনার মাধ্যমে কয়েকটা বিষয় উঠে এসেছে, তার থেকে আমি বলার চেষ্টা করব। তো আমরা ভগবান যে সমস্ত সৌন্দর্যের আধার, এর একটা দৃষ্টান্ত, বড় দৃষ্টান্ত হচ্ছে না বিশ্বরূপ দর্শন। ভগবান কি করেছেন না, অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছেন। এটা আপনি যে কোনো মানুষ বা যদি কেউ বলেন আমি ভগবান, তাকে যদি বলেন যে না আপনি আপনার 2টা রূপ দেখান বা 3টা রূপ দেখান, সে কখনোই পারবে না। এর থেকে আমরা বুঝতে পারি না ভগবান হচ্ছে কি সমস্ত সৌন্দর্যের অধিকারী। তো আরেকটা আমি উপমা বলছি, সেটা হচ্ছে না ব্রজ গোপিকারা ছিলেন সব থেকে ভগবানের প্রিয় ভক্ত। তো তারা কি করছেন না ব্রহ্মাকে আহ কি করছে, ব্রহ্মাকে কটাক্ষ করছে যে না তুমি কি করছো, তুমি সৃষ্টির যোগ্য না। কিরকম না, তুমি সৃষ্টির সময় আমাদের 2টা করে চোখ দিছো, কিন্তু ভগবান যে এত সুন্দর, তাকে দেখার জন্য আমাদের মনে হচ্ছে না আমাদের সহস্র চোখ দরকার ছিল। এর থেকে আমরা বুঝতে পারি যে না ভগবান হচ্ছে কতটা সুন্দর। হরে কৃষ্ণ প্রভুজি। রসময় গোপাল। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। আমরা 7 নম্বর গ্রুপে ছিলাম। আমাদের ছিল সমগ্র সৌন্দর্য। তো আমরা এখান থেকে আলোচনার বিষয় ছিল যে কৃষ্ণ সর্ব আকর্ষক। ব্রজ গোপীরা যশোদা মার কাছে নালিশ নিয়ে আসতেন। নালিশটা ছিল তাদের একটা মানে বাহানা, কিন্তু তারা কৃষ্ণের সৌন্দর্যকে দর্শন করার জন্য ওনারা আসতেন। আর ব্রজ গোপিকারা ওনাদের বাড়িতে যখন মাখন লুকিয়ে রাখতেন, তো কৃষ্ণের সৌন্দর্য এতই ছিল, ওটার দ্বারাই আলোকিত হয়ে একদম আলো হয়ে যেত। আর কৃষ্ণ মোহিনী রূপে উনি অসুরদেরকেও মোহিত করেছিলেন। আর ওনার সৌন্দর্যের এত মোহিত হয়ে ব্রজ গোপীরা ওনার রাসলীলা চলে আসতেন। এটাই আমরা পেয়েছি। হরে কৃষ্ণ। আশ্রয়ে জন্মবা। হরে কৃষ্ণ, প্রণাম। আমি 3 নম্বর গ্রুপে ছিলাম। আমার বিষয় ছিল সমগ্র জ্ঞান। তো ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দান করে অর্জুনকে যুদ্ধের জন্য রাজি করিয়েছিলেন। সেখানে তিনি সমগ্র জ্ঞানের পরিচয় দিয়েছেন এবং সমগ্র যুদ্ধক্ষেত্রে তিনি অর্জুনকে যুদ্ধ করার সময় সবসময় জ্ঞান প্রদান করেছেন। সেখানে একটা সমগ্র জ্ঞানের পরিচয় পাওয়া যায়। আর ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। সেখানে ভগবানের সমগ্র জ্ঞান আছে বলেই তিনি এই এত কিছু কাণ্ড করতে পেরেছেন। ভগবানের অবতার কপিল মুনি মাতা দেবহূতিকে জ্ঞান দান করেছিলেন। শান্তিপুনি মুনির আশ্রমে ভগবান তার ছেলে সাম্যকে ছদ্মবেশে গুরু অপেক্ষা করতে নেই সে বিষয়ে জ্ঞান দান করেছিলেন। মহাপ্রভু কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে মহাপ্রভু রূপে এসেছিলেন এবং আমার জীবকে শিক্ষা দিয়েছিলেন কিভাবে আমরা এই ভবসাগর থেকে পার হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারি, এবং সর্বদিগ্বিজয় পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যকে তর্কে হারিয়েছিলেন। আমরা আলোচনার মধ্যে এইটুকুই পেয়েছি। হরে কৃষ্ণ, প্রণাম। কারণ শ্রী চৈতন্য। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। বলুন। তো আমাদের গ্রুপ ছিল 2 নম্বর গ্রুপ,
সমগ্র ঐশ্বর্য। তো সমগ্র ঐশ্বর্য এই সম্বন্ধে আমাদের আলোচনা এইভাবে হয়েছে। ঈশোপনিষদের যে প্রথম মন্ত্রটা আছে, এ বিশ্বের চরাচরে যা কিছু আছে তার মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান। তো এর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান। এক্ষেত্রে আমরা জানতে পারি যে মন্ত্রটা পড়ে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান হচ্ছে সমগ্র ঐশ্বর্যের মালিক। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ ছিল 16,108টা গোপিনী, এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা প্রাসাদ ভগবান দিয়েছিল। স্বর্গের পারিজাত ফুল দিয়ে ভগবান সাজিয়েছিল। তারপর দ্বারকাধীশ লক্ষ্মী, দ্বারকার অধিপতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। লক্ষ্মী যার পাদসেবন করে, স্বয়ং লক্ষ্মী দেবী ভগবান শ্রীকৃষ্ণের পাদসেবন করতে সবসময়, অর্থাৎ তিনি লক্ষ্মীপতি। তো আমাদের এইটুকুনি আলোচনা হয়। নিমাই। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আসলে প্রভু আমাদের গ্রুপটা ছিল 11, তো আমি নেটওয়ার্কের কারণে ভালোভাবে আলোচনায় অংশগ্রহণ করতে পারিনি, সেজন্য আমার একটু বলার একটু অভিলাষ, সেগুলো একটু আপনাকে ব্যক্ত করছি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমাদের আলোচনার বিষয় ছিল ভগবান কিভাবে সমগ্র বীর্য বা ভগবান কিভাবে পূর্ণ শক্তিমান। তবু আমি মনে করি এটা আমার ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে, সেজন্য আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি। অনেকে ভগবান সম্পর্কে আমাদের প্রশ্ন করে কিভাবে ভগবান সর্বশক্তিমান হতে পারে। তো যারা জাগতিক মানুষ, যারা আমাদের আশেপাশে লোক, এরা তো অত শাস্ত্র পড়ে না। এদেরকে সহজে ওরা জানে এমন যুক্তি দেখাতে হবে, যে যুক্তিগুলো আমি দেখিয়ে থাকি সেগুলো বলছি। যেমন ভগবান শ্রীকৃষ্ণের 128 বছর বয়স হওয়া সত্ত্বেও, এই জগতে থাকা সত্ত্বেও তিনি কিন্তু একজন যৌবকের মতো ছিলেন। তাহলে তিনি যদি সর্বশক্তিমান না হতেন, তাহলে এটা কখনো সম্ভব হতো না। এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সৃষ্টির জীব স্বয়ং ব্রহ্মাজি, তিনি বর্ণনা করেছেন ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাজ গোবিন্দন সর্বক্ষণের কারণ। ভগবান যদি সর্বশক্তিমান না হতেন, স্বয়ং ব্রহ্মাজি তিনি কখনো ভগবানের শরণাপন্ন হতেন না। এবং আরেকটা বিষয়, যদি ভগবান সবার থেকে শক্তিমান না হতেন, তাহলে যারা ব্রাহ্মণ তারা সমস্ত পূজার আগে, সেটা যেই পূজা হোক না কেন, সমস্ত পূজার আগে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে পূজা করে থাকতেন না। আর সমস্ত পূজার শেষেও ভগবানের নামে জয়ধ্বনি দিতেন না। যে কোনো পূজা হোক, সেটা হোক দুর্গাপূজার শেষে বলা হয় দুর্গাপ্রীতে হরি হরি বলো। কারণ হরি ছাড়া, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু ছাড়া এই জগতে কোনো কিছু প্রীত হন না, প্রীতি সাধন করেন না। আর ভগবান তিনি যদি সর্বশক্তিমান না হতেন, তাহলে তিনি পরমাত্মা রূপে সমস্ত জীবের মধ্যে কখনো প্রতিষ্ঠান করতে পারতেন না। আর ভগবান শ্রীকৃষ্ণ যদি সর্বশক্তিমান না হতো, তাহলে তাকে ঈশোপনিষদে ওম পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণমদস্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, এই মন্ত্রে তাকে কখনো আহ্বান করা হতো না। আর ভগবান যদি সর্বশক্তিমান না হতেন, তাহলে কখনো তাকে সমস্ত পূজা সমস্ত কার্য সম্পাদন করার পর ব্রাহ্মণরা একটা মন্ত্র বলে থাকেন, ওম প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি অস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রীণিতে প্রীণিতং জগৎ। এই মন্ত্রটা দ্বারা ভগবান প্রীত করার, ভগবান শ্রীকৃষ্ণ আমি যা কিছু কর্ম করলাম বা যা কিছু করলাম সমস্ত কিছু আপনার চরণে অর্পণ করলাম। এটা এই জন্য বলা হয় তিনি সমস্ত কিছুর অধীশ্বর, তিনি সমস্ত কিছু সর্বশক্তিমান। এবং ভগবান যদি সর্বশক্তিমান না হতেন, তাহলে দেবতারা যখন বিপদে পড়ে, কোনো অসুবিধায় পড়ে, তখন কিন্তু তারা ভগবানের শরণ গ্রহণ করতেন না। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ না। আমরা এতক্ষণ ধরে যা শুনলাম, আপনারা যা আলোচনা করলেন, পরাশর মুনির পিতা, এই ব্যাসদেবের পিতা পরাশর মুনি যে শ্লোকটা উনি লিখেছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্য চৈব সন্ন্যাম ভগ ইতিঙ্গনা। এই হচ্ছে সেই শ্লোকটা।
তো ভগবান হচ্ছেন সমস্ত সরৈশ্বর্য, বিষ্ণু পুরাণের এটা শ্লোক। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাম ভগ ইতিঙ্গনা। তা আমরা কিছু আরো প্রমাণ নেব, যেমন ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য তার। এই যে বিপুল যে গ্রহ নক্ষত্র আদি দেখতে পাচ্ছেন মহাকাশ জুড়ে, সমস্ত কিছুর মালিক তিনি, সমগ্র ঐশ্বর্য, সবকিছু স্বাভাবিক নিয়ন্ত্রণ তার হাতে, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, সমগ্র ঐশ্বর্য তার। তারপরে বীর্য, অচিন্ত শক্তির দ্বারা তিনি জীব এবং ব্রহ্মাণ্ড সকল প্রকাশ ও সর্বব্যাপক হয়ে আছেন, অসংখ্য অবতার রূপে নিজেকে বিস্তার করছেন। সব জায়গায় তিনি আছেন, আবার সব অসংখ্য অবতার রূপে তিনি অবতরণ করেন। তো সমগ্র বীর্যের এটা একটা প্রমাণ। যশ, শরীরের ইন্দ্রিয় সমূহের মন ও বাক্যের সমস্ত সদ্গুণগুলি ভগবান ধারণ করে আছেন। যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞে তাকে অগ্রপূজা করা হয়েছিল। যশ। শ্রী, নবযৌবন সম্পন্ন, তিনি 125 বছর এই ধরাধামে থাকলেও তাকে নবযৌবন সম্পন্ন দেখতে দেখেছিল, সমস্ত সৌন্দর্য তার ছিল। তিনি সমস্ত জ্ঞানের অধিকারী, তিনি সর্বজ্ঞ, পরমাত্মা রূপে অনুপরমাণু সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, তাই তিনি সর্বজ্ঞ বা সমস্ত জ্ঞান তার রয়েছে। এত কিছু থাকার পরেও বৈরাগ্য, তার জগতে এত কিছু, সমস্ত কিছুর মধ্যে উনি থাকলেও কোনো বস্তুর দ্বারা প্রভাবিত হন না, এটা হচ্ছে বৈরাগ্য। এছাড়াও রয়েছে দ্বারকার প্রচুর ঐশ্বর্য তার ছিল। এক ঘুষি দিয়ে তিনি কংসকে মেরেছিলেন, বীর্য। অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন, জ্ঞান। রাসলীলা ছেড়ে তিনি চলে গিয়েছিলেন, বৈরাগ্য। ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন, তো তিনি জ্ঞানের অধিকারী। এবং সমস্ত সৌন্দর্য তার রয়েছে। তো এইভাবে আমরা নানা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি যে ভগবানের মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমস্ত জ্ঞান, সমগ্র শ্রী, সমগ্র বীর্য, সমগ্র বৈরাগ্য সবকিছু বিদ্যমান। এছাড়াও আমরা আরো ব্যাখ্যা পাই ভগবান এই অর্থগুলো, শব্দগুলো দিয়ে বা অক্ষরগুলি দিয়ে। ভ অক্ষর হচ্ছে, ভ মানে হচ্ছে ভর্তা। ভর্তা, ভর্তা কথাটার অর্থ হচ্ছে তিনি পুষ্টিদাতা, পালক এবং ভক্তের প্রতিষ্ঠা দানকারী। ভ, ভ অর্থে, ভ অক্ষরের তিনটা অর্থ। ভগবানের ভ মানে হচ্ছে ভর্তা, মানে মেনটেনার, তিনি পুষ্টি দান করেন। এই যে যা দেখছেন ফল ফলাদি সবকিছু পুষ্টিদাতা, সবকিছুর তিনি পালক এবং ভক্তের প্রতিষ্ঠা তিনি দান করেন। এই ভ অক্ষরে এটা বোঝায়। গ, গ অক্ষরে বোঝাচ্ছে গমীয়তা, গময়িতা, মানে যিনি তার ভক্তের মধ্যে সমস্ত গুণাবলী সৃষ্টি করেন, যিনি তার ভক্তের মধ্যে শুদ্ধ প্রেম অনুমোদন করেন, যিনি তার ভক্তকে ভগবত ধাম দান করেন। এটা হচ্ছে গ অক্ষরের মান, গময়িতা। আর ব, ব মানে বাস করা, সমস্ত ভক্তগণ তার মধ্যে বাস করেন, তিনি সমস্ত ভক্তদের মধ্যে বাস করেন। এই যে ভ, গ, ব এই অক্ষরগুলো ভগবান শব্দের কি কি অর্থ বহন করে তা আমরা এখানে শ্রবণ করলাম। তা আমরা ইতিমধ্যেই দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে তিরস্কার করেছেন, অনার্য জুষ্টম বলেছেন, মানে আর্য হিসাবে উপযুক্ত নয়। আর্য বলে তাকে অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত।
অনার্য এই জন্য বলা হচ্ছে যে অনার্য মানে তুমি হচ্ছে একটা অসভ্য ব্যক্তি, তোমার জীবনের মূল্য বোঝো না। বা আধ্যাত্মিকতার দিক থেকে ভগবানের ইচ্ছাটাই যে পূরণ করা উচিত এই সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই, এই জন্য তুমি একটা অসভ্য, অনার্য। অসর্গম অর্জুনের প্রবণতা, ভাব প্রবণতা তাকে স্বর্গলোকে উন্নীত করবে না। অকীর্তিকরম এই ধরনের ব্যবহার কেবল অপযশই প্রদান করে। তো অর্জুনকে তিরস্কার করেছেন এখানে বিশেষ করে অনার্য কথাটা বলে। অনার্য মানে অসভ্য। অর্জুন এত বড় একটা সভ্য পরিবারের সন্তান, তাকে অসভ্য বলা হচ্ছে। তার গায়ে লাগার কথা এবং গায়ে লেগেছেও। আসলে ভগবান অর্জুনকে উজ্জীবিত করতে চেয়েছিলেন, এই জন্য তিরস্কার করেছেন। পরের শ্লোকে আসুন, আপনারা দেখুন। পরের শ্লোকে বলা হচ্ছে ক্লৈব্যম মাস্মগমো পার্থ নৈতত্য ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ক্লৈব্য বলে তিরস্কার করে। ক্লীব, ক্লীব মানে হচ্ছে, ক্লীব কথাটার অর্থ হচ্ছে নপুংসক। তুমি একটা নপুংসক। প্রথমে বললো তুমি একটা অসভ্য, অনার্য, আর তারপরে বলছেন তুমি একটা ক্লীব বা নপুংসক। অর্জুনের চারটা স্ত্রী, তাকে এরকম নপুংসক নামে বলছেন, সম্বোধন করছেন। স্বাভাবিকভাবেই অর্জুনের ক্ষত্রিয়োচ্যুত রক্ত গরম হয়ে গেছে। আর কৃষ্ণ চেয়েছেন অর্জুনের রক্ত গরম করার জন্য। ছিল প্রভুপাদ এই প্রসঙ্গে বলছেন, হি ওয়াজ থিঙ্কিং দ্যাট বাই শোয়িং দ্যাট কম্প্যাশন হি উইল বি এলোজাইজড বাই কৃষ্ণ। অর্জুন ভাবছিলেন আত্মীয় স্বজনদের প্রতি এই রকমের করুণা প্রদর্শন করলে কৃষ্ণ হয়তো আমাকে খুব প্রশংসা করবেন। বাট কৃষ্ণ কন্ডেমড ইট, জাস্ট অপোজিট। কিন্তু অর্জুন যা ভেবেছিলেন তার বিপরীতটাই হলো। কৃষ্ণ অর্জুনের এই করুণা দেখানোটাকে নিন্দা করলেন। ইন আদার ওয়ার্ডস, কৃষ্ণ ইজ ভেরি স্ট্রিক্ট অলসো। পক্ষান্তরে আরেকভাবে বলতে গেলে বলা যায় কৃষ্ণ কিন্তু খুব কঠোর। দ্যাট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ কৃষ্ণ অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। কৃষ্ণ এবং তার পার্শ্বদের এটাই হচ্ছে যোগ্যতা। বজ্রাদপি কঠোরো and kusumadapi komala, softer than a flower and harder than a thunderbolt. তো ভগবান কখনো কখনো পুষ্পের থেকেও নরম হন, ফুলের থেকেও নরম হয়ে যান, আবার কখনো কখনো বজ্রের থেকেও কঠোর হয়ে যান। তেমনি তার ভক্তরাও কখনো কখনো ফুলের থেকেও, ফুলের পাপড়ির থেকেও নরম হন, আবার কখনো কখনো বা বজ্রের থেকেও কঠোর হন। So so Krishna is not lenient to his friend or to his devotee because that leniency will not help the devotee. তো কৃষ্ণ অর্জুনের কিন্তু সায় দেননি। অর্জুন যেটা করুণা দেখিয়েছিলেন তাতে সায় দেননি, কারণ কৃষ্ণ কখনো তার সখা বা ভক্তদের এরকম ভাবে তাদের যে পক্ষপাত করেন না, কারণ এটা তাদেরকে সহায়তা করবে না। এই জন্য তিনি কঠোর অবস্থান নেন। So this sort of strictness from God on the devotee is sometimes misunderstood. তো এই ধরনের কঠোরতা যখন ভগবান তার ভক্তের প্রতি প্রদর্শন করেন তখন কখনো কখনো এটাকে ভুল বোঝা হয়। Because we are always accustomed to accept what is immediately very pleasing, but we should not be disappointed. কারণ আমরা কেন ভুল বুঝি? কারণ আমাদের একটা অভ্যাস আছে, আমরা সবসময় অভ্যস্ত এটাতে মানে তাৎক্ষণিকভাবে কোনটা আমাদের পক্ষে সুখদায়ক হবে সেটাকে আমরা গ্রহণ করতে সবসময় অভ্যস্ত। বাট উই শুড নট বি ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু আমাদের এই ধরনের পরিস্থিতিতে
হতাশ হওয়া উচিত নয়। উই শ্যাল স্টিক টু কৃষ্ণা। আমাদের এরকম পরিস্থিতিতেও কৃষ্ণের প্রতি আসক্ত থাকা উচিত। দ্যাট ইজ অর্জুনের পজিশন। এটাই ছিল অর্জুনের স্থিতি। অর্জুন কি ভগবান তিরস্কার করলেন, কখনোই তাকে সমর্থন করলেন না। কৃষ্ণ ইমিডিয়েটলি ডিক্রাইজ অর্জুন ডিসিশন উইথ দ্য ওয়ার্ড ক্লাইবম, ইম্পোর্টেন্স। কৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনের এই যে সিদ্ধান্তটাকে, যুদ্ধ না করার সিদ্ধান্তটাকে ক্লীবতা বা নপুংসকতা রূপে সম্বোধন করলেন। তুমি একটা নপুংসক, যুদ্ধ করতে চাইছো না। ক্ষত্রিয়স আর ভেরি নেচার প্রাউড অ্যান্ড ভিরিল। ক্ষত্রিয়রা সাধারণত খুব অহংকারী হয়ে থাকে এবং তারা তাদের কার্যে খুব আহ পৌরুষত্ব দেখায়। তারা ক্ষত্রিয়রা পৌরুষত্ব দেখায় এবং অহংকারী থাকে। By accusing Arjuna of importance and weakness, Krishna slaps Arjuna. অর্জুন অর্জুনকে এইভাবে নপুংসক এবং অনার্য বলে সম্বোধন করার মাধ্যমে কৃষ্ণ প্রকৃতপক্ষে কি করলেন? তাকে দুটো চড় মারলেন, কথার মাধ্যমে চড় দিলেন, কথার মাধ্যমে চড় দিলেন। Simultaneously, Krishna reminds Arjuna of his great heritage by addressing him as Partha. একই সঙ্গে তাকে তার বংশ, যে একটা মহান বংশ, সেই মহান বংশের কথাও মনে করিয়ে দিয়েছেন তাকে পার্থ বলে সম্বোধন করার মাধ্যমে। ক্ষুদ্রম, ক্ষুদ্রম কথাটার অর্থ হচ্ছে লো ক্লাস অ্যান্ড পিটি। কৃষ্ণ ডাইরেক্টস his this insult at Arjuna to challenge him and steal his Kshatriya blood. এই কথাগুলো সরাসরি অর্জুনকে বলার মাধ্যমে অর্জুনকে একটা চ্যালেঞ্জে ফেলেছিলেন কৃষ্ণ, যাতে তার রক্ত গরম হয়। অর্জুন responds in the next verse and tries to disprove Krishna's analysis. আমরা দেখব 4 নাম্বার শ্লোকে অর্জুন কৃষ্ণের এই যুক্তিটাকে খণ্ডন করছেন। অর্জুন বাচ কথম ভীষ্ম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুভি প্রতিযোৎস্যামি পূজার্হাবরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? কৃষ্ণ বলছেন, অর্জুন কৃষ্ণকে বলছেন মধুসূদন, ভীষ্মসূদন। এই কথাটার মানে এখানে প্রভুপাদ বলছেন, ইউ কিল ডিমন্ড মধু, দেয়ারফর ইউর নেম ইজ মধুসূদন। হে কৃষ্ণ, তুমি মধু নামক দৈত্যকে হত্যা করেছো, তাই তোমার নাম মধুসূদন। বাট ইউ আর আস্কিং মি টু কিল মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড টিচার। কিন্তু তুমি আমাকে বলছো আমার পিতামহ এবং শিক্ষককে হত্যা করতে। দ্যাট ইজ দ্য হিন্ট। এখানেই সেই সংকেতটা দেওয়া হয়েছে। ইট ইজ অল রাইট দ্যাট ইউর নেম ইজ মধুসূদনা। ইউ কিল্ড ওয়ান ডিমন হুজ নেম ওয়াজ মধু, বাট ইউ আর আস্কিং মি ভীষ্মসূদনা।
আর তোমার নাম মধুসূদন, তুমি একটা মধু নামক দৈত্যকে হত্যা করেছিল, কিন্তু তুমি আমাকে কি ভীষ্মসূদন হতে বলছো? ভীষ্ম ইজ মাই গ্র্যান্ডফাদার, ভীষ্মদেব হচ্ছেন আমার পিতামহ। অ্যান্ড দ্রোণ শোধনা, আপনি আমাকে দ্রোণকেও হত্যা করতে বলছেন? সুদন মানে হচ্ছে কিলার। সো হাউ ক্যান বি আই হাউ ক্যান আই বি দ্যাট? সুতরাং আমি কিভাবে তাদের হত্যা করবো? বলতে চাইছেন তুমি কি তোমার পিতামহকে মারতে পারবে? কৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছে, তোমার পিতামহ উগ্রসেন, তাকে কোনোদিন মারতে পারবে? তুমি আমার পিতামহকে কেন মারতে বলছো? তা এইভাবে কৃষ্ণ, এই অর্জুন কৃষ্ণের এই কথাটাকে খণ্ডন করেছে। খণ্ডন করার পর আমরা দেখব 6 নম্বর 5 নম্বর শ্লোকে বিশেষ করে এখানে আরেকটা উনি সিদ্ধান্তহীনতায় পড়েছেন, যেটা 5 নম্বর শ্লোকে এবং 6 নম্বর শ্লোকে দেখতে পাই। এটা যুদ্ধ করার না করার আরেকটা কারণ। গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভুঙ্ক্তুম ভক্ষ্যমপীহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরৌ প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবেই। তা অর্জুন এখানে বলছেন যে গুরুদেবকে পূজা করা উচিত, গুরুদেবকে কখনো হত্যা করা উচিত? হত্যা করা তো দূরের কথা, কোনো আঘাতই করা উচিত না। তা তুমি কিনা আমার গুরুদেবকে হত্যা করতে বলছো, গুরুতুল্য ভীষ্মদেবকে হত্যা করতে বলছো। এখন শাস্ত্রনীতি অনুসারে প্রভুপাল লিখছেন, যারা জঘন্য কার্যে যুক্ত যে সমস্ত গুরুদেব, তাদেরকে পরিত্যাগ করা যেতে পারে। তো দুর্যোধনের যেহেতু আহ সবাই তারা চাকরি করতেন, ভীষ্মদেব এবং দ্রোণাচার্য, তাই তারা অনেক সময় দুর্যোধনের অন্যায়গুলিকে সমর্থন করেছে। এটা ছিল তাদের দোষ, অন্যায় আচরণ। তো সেদিক থেকে বিচার করে অর্জুনের এদেরকে হত্যা করলেও কোনো পাপ হবে না। এই গুরুদেবগণ তাদের গুরুদেবের স্থিতিতে আর নেই। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, তখন একটাও উচ্চবাচ্য করেননি এই দুইজন, বরঞ্চ নীরব থেকে সমর্থন করেছেন। তো এই জন্য কৃষ্ণ বলছেন যে এরা আর গুরু পদবাচ্য নয়, গুরুর ভূমিকা এরা পালন করতে পারবে না। এরা দ্রৌপদীর বস্ত্রহরণের সময় প্রতিবাদ করেননি। তাই একটা ভুলের জন্য কৃষ্ণই তাদের মৃত্যু স্থির করে রেখেছেন। দ্রোণাচার্যের মৃত্যু হয়েছিল তার মুন্ডুচ্ছেদ করার মাধ্যমে। একেবারে ব্রাহ্মণ যদিও হত্যা করা যায় না, কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণে যেহেতু নিন্দা করেনি, বাধা দেয়নি, তাই দ্রোণাচার্যের মৃত্যুদণ্ড ভগবান নির্ধারণ করলেন, গলা কেটে দাও। ধৃষ্টদ্যুম্ন তার গলা কেটে দিয়েছিলেন। আর ভীষ্মদেব তিনি মহাভাগবত, মহান ভক্ত, মহাজন, বৈষ্ণব আচার্য, তাও যেহেতু দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি প্রতিবাদ করেননি, তাই ভীষ্মদেবের শাস্তি ভগবান নির্ধারণ করলেন। শরশয্যায় 50-52 দিন ধরে পড়েছিলেন। ভক্ত হলেন তো কি হলো, তার শাস্তি বেশি হলো। একই দোষে দুইজনেই দোষী। দ্রোণাচার্যের মৃত্যুদণ্ড, গলা কাটা, আর ভীষ্মদেবকে তীর বিঁধে মাঠে ফেলে রাখলো 50-55 দিন। ভীষ্মদেবকে বেশি শাস্তি দেওয়া হলো। তা ভগবান সব ব্যবস্থা করেছে। তা এই জন্য প্রভুপাদ বলছেন যে শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। অর্জুন তো যুক্তি দেখালেন অর্জুনের মতো, কিন্তু যুক্তি দেখালেও কি হবে, অর্জুন সিদ্ধান্ত নিতে পারছেন না, যেটা 6 নম্বর শ্লোকে উনি ব্যক্ত করছেন।
আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমি কেন যুদ্ধ করব না, যুদ্ধ করা উচিত কি উচিত নয়, আমি ঠিক ডিসিশন নিতে পারছি না। এটাও যুদ্ধ না করার একটা কারণ। যুদ্ধ না করার পাঁচটা কারণ, যা প্রথম অধ্যায়ে চারটা আর দ্বিতীয় অধ্যায়ে আর একটা। নচৈতদবিদ্মৌ কতরন্ন গৌরীয় যদবা জয়ীমৌ যদি বা ন জয়ীয়ু জানেব হত্যা ন জিজীবিষামস তে অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই যে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আমরা এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে অর্জুন যেহেতু এই সিদ্ধান্তহীনতায় পড়েছেন, তাই অর্জুন তিনি দীক্ষা নেবেন। পরের শ্লোকে দীক্ষা চাইছেন, শিষ্য হতে চাইছেন। দীক্ষা নেওয়ার যোগ্যতা প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে অর্জুনের দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরেছেন যে অর্জুন দীক্ষা নেওয়ার জন্য কোয়ালিফাইড। কেন? তার কারণগুলো এই তাৎপর্য উনি লিখেছেন। শিষ্য হওয়ার যোগ্যতা অর্জুন লাভ করেছেন, তো শিষ্য হতে গেলে কি কি যোগ্যতা দরকার, যেটা এই তাৎপর্যে বলা হয়েছে, বা দীক্ষা নিতে গেলে কি কি যোগ্যতা দরকার এই তাৎপর্যে আলোচনা করা হয়েছে। আমাদের ইসকনে দীক্ষা নিতে গেলে কি কি দরকার, আর অর্জুন দীক্ষা নিতে চলেছেন 7 নম্বর শ্লোকে। এই 6 নম্বর শ্লোকের তাৎপর্যে অর্জুনের শিষ্য রূপে যে যোগ্যতাগুলি হয়েছে সেগুলোর বর্ণনা প্রভুপাদ দিয়েছেন। তা আপনারা বিবেচনা করে দেখুন দেখি কি কি তার যোগ্যতা হয়েছে যার জন্য অর্জুন কে দীক্ষা নিতে পারেন বা কৃষ্ণ তাকে শিষ্য রূপে গ্রহণ করতে পারেন। আপনারা পড়ে বার করুন, তাৎপর্যটা পড়ুন, পড়ে বার করুন।
হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ। রাধিকেশ প্রসাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম। প্রভু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদের তাৎপর্য পড়ে অর্জুন এখানে সম্পূর্ণভাবে নিরাসক্ত ছিলেন। তিনি এখানে প্রভুপাদ বলেছেন যে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে তিনি মনস্থির করেছিলেন অর্জুন। তাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছে জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে নিরাসক্ত ছিলেন। তারপর উম ভগবান যখন তাকে এই যুক্তি খণ্ডন করছিলেন তখন উম সেই মুখের দিকে তাকিয়ে অর্জুন মানে গভীর নিষ্ঠার সাথে শ্রবণ করছিলেন। মানে গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপাদ্য বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, মানে ভগবানের প্রতি তার নিষ্ঠার উদয় হয়েছে। ওকে। এই দুইয়ের সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রকৃত ধার্মিক অর্থাৎ দীক্ষার উপযুক্ত। তাহলে যে হরে যোগ্যতাগুলি কৃষ্ণ। আমি আমি একটু লিখি, তাহলে সুবিধা হবে। কারণ কি, আমরা আবার বিচার করব যে ইসকনে যে দীক্ষা দেওয়া হয় আর অর্জুন যে দীক্ষার কোয়ালিফিকেশন তার সঙ্গে কোনো মিল আছে কিনা সেটাও একটা বিচার করে দেখব। তা প্রথমত হচ্ছে, আপনি বললেন যে অর্জুন ছিলেন হচ্ছে নিরাসক্ত, অনাসক্ত। ওকে, তিনি অনাসক্ত ছিলেন। 2 নম্বর বলেন গুরুদেবের বাক্যে নিষ্ঠা ছিল। আচ্ছা, গুরুদেবের বাক্যে নিষ্ঠা। 4 নম্বর, 3 নম্বর বললেন ধার্মিক। ওকে, তিনি ধার্মিক ছিলেন। দীক্ষা নেওয়ার কোয়ালিফিকেশন অর্জনের মধ্যে কি কি লক্ষ্য করলেন আপনারা? সুবিগ্র নৃসিংহ বলুন। হরে কৃষ্ণ, শ্রীচরণ প্রণাম, ধন্যবাদ, প্রণাম প্রভুজি। তো আমরা এই শ্লোকটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে ক্ষত্রিয় গুণ এবং কর্ম অনুসারে যে ভগবান যে 4টি আশ্রম তৈরি করেছেন, সেখানে অর্জুন যে আশ্রমে রয়েছেন সেটা হচ্ছে ক্ষত্রিয় আশ্রম। এবং এই ক্ষত্রিয় আশ্রমে ক্ষত্রিয় বর্ণ, ক্ষত্রিয় ক্ষত্রিয় কোনো বর্ণ, আশ্রম। ক্ষত্রিয় বর্ণ এবং ক্ষত্রিয়ের যেটা ধর্ম হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধ করা। তো এক্ষেত্রে প্রথমে যখন অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, তো বিভিন্ন কারণের জন্য, যে আমি যুদ্ধ করব কি করব না, সেটা হচ্ছে তার আসক্তিজনিত কারণের জন্য। এবং এই আসক্তিজনিত কারণের জন্য তিনি যুদ্ধ করতে রাজি হচ্ছে না। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে যখন তিনি আসক্তি থেকে বেরিয়ে আসছেন, অর্থাৎ কোনো আসক্তি থাকছে না, তখন তিনি আবার ভগবানের কাছে সম্মতি চাইছেন যে আমার কি করা উচিত। আর আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে জড়জগতের বন্ধন থেকে যদি মুক্ত হওয়া যায়, যদি ভগবানের কাছে শরণাগত হওয়া যায়, তো অর্জুনকে আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকে যে তিনি ভগবানের কাছে শরণাগত হতে চাইছেন, অর্থাৎ ভগবানের কাছে অনুমতি চাইছেন যে আমার কি করা কর্তব্য এই মুহূর্তে। তো এই থেকে আমরা বুঝতে পারি যে অর্জুন ইতিমধ্যে তিনি ভগবানের শিষ্য হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। যতগুলো বললেন তার মধ্যে একটাই পয়েন্ট দেখলাম, ভগবানের শরণাগত হয়েছে। শরণাগত। আর বাকিগুলো ক্ষত্রিয় জন্য উনি যুদ্ধ করবেন না, তার সঙ্গে দীক্ষা নেওয়ার কোনো সম্পর্ক নাই। ক্ষত্রিয় বলে দীক্ষা নেবে কি নেবে না সেটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কেশব জনার্দন বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডপাত শ্রীচরণে। যে আমরা ছিল বহুপাদের যে তাৎপর্য থেকে দেখতে পাই যে অর্জুন দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন এবং দূরদৃষ্টি সম্পন্ন, ঠিক আছে, লিখলাম দূরদৃষ্টি সম্পন্ন। এবং তত্ত্বজ্ঞান সম্পন্ন ছিলেন। দূরদৃষ্টি সম্পন্নটা দীক্ষার যোগ্যতা কিনা বলতে পারছি না, তাও বললেন যখন লিখলাম তত্ত্বজ্ঞান সমন্বিত। সম্পন্ন ছিলেন। তত্ত্বজ্ঞান, আচ্ছা, তত্ত্বজ্ঞান ছিল। তারপরে আর ইন্দ্রিয়গুলিকে সংযম করতে পেরেছিলেন। এই যে অনাসক্ত, যে অনাসক্ত মানে ইন্দ্রিয় সংযম। হ্যাঁ, অনাসক্ত ছিলেন। এবং শ্রীকৃষ্ণের যে মুখপদ বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা ছিল। এই যে গুরু বাক্যের গভীর নিষ্ঠা। হ্যাঁ, এবং সর্বোপরি যে
এই দুইটা গুণের সমন্বয়, এই প্রকৃত ধার্মিক হওয়ার জন্য যে দুইটা গুণের সমন্বয়, সেই সমন্বয়টা শ্রীকৃষ্ণের অর্জুনের মধ্যে ছিল। তো ধার্মিক আমরা লিখেছি, প্রকৃত এছাড়া ধার্মিক এই হওয়ার যে জন্য। গুণগুলো যেগুলো লিখেছি এছাড়া এক্সট্রা কোনো আছে কিনা? শঙ্কর্ষণ বলরাম বলুন, এক্সট্রা কোনো আছে যা লিখেছি? হরে কৃষ্ণ প্রভু। প্রভু এই যে এই জায়গায় বলা হয়েছে প্রভুপাদের তাৎপর্যের মধ্যে যে যদিও পাণ্ডবরা ন্যায়সঙ্গত ভাবে যুদ্ধ করতে চেয়েছিল, অর্জুন সেটা বুঝতে পেরেছিল, কিন্তু সে অর্জুন সেটা চেয়েছিল যে কৃষ্ণ কি বলে, যে ভগবানের কাছে অনুমতি নেওয়ার জন্য যে নিজের ইন্দ্রিয় গুলাকে সর্বোত্তভাবে সে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু তারপরেও সে ভগবানের যে গুরু মুখ পদ্ম বাক্য, যে ভগবান কি বলতে চায় সেটা বলার জন্য নিজে মানে সেটা জানার জন্য মানে উদ্গ্রীব ছিল। গভীর গুরু বাক্যে গভীর নিষ্ঠা লিখেছে, সর্বলীলাময়। তো তিনি শ্রদ্ধাবান ছিলেন আর বৈরাগ্য ছিল, মানে যা আছে এই দুটো এক্সট্রা পাচ্ছি। ওই তো শ্রদ্ধাবান অনাসক্ত ছিলেন, বৈরাগ্য একই হ্যাঁ কথা হ্যাঁ, অনাসক্ত লিখলেন, বৈরাগ্য যখন হয়ে যাবে। লিখলাম ঠিক হ্যাঁ আছে। বৈরাগ্য, শ্রদ্ধাবান ছিলেন, গুরু বাক্যে নিষ্ঠা ছিল, মানে ওটাই শ্রদ্ধা। শ্রদ্ধাবান নিষ্ঠা, শ্রদ্ধাবান। শ্রদ্ধাবি লিখছেন শ্রদ্ধাবান। আর তো পাচ্ছি না বাবু। আচ্ছা এবার আপনারা বলুন, এটাতে অর্জুনের যোগ্যতা গেল, যদি ইসকন থেকে দীক্ষা নিতে হয় কি কি যোগ্যতা চেক করা হয়? দীক্ষা নেওয়া প্রসঙ্গে অর্জুনের যোগ্যতা। বাবু যেমন দীক্ষার পূর্বে অর্জুনের যোগ্যতা। ইসকন থেকে দীক্ষা নেওয়ার পূর্বে কি কি যোগ্যতা দেখা হয় ও তিনি বলো? শ্রদ্ধাবান আছে কিনা, কি কি দেখা হয় ইসকন থেকে দীক্ষা? তুমি শ্রদ্ধাবান, চরণ আকাঙ্ক্ষী, চরণ আশ্রয়। ইসকন থেকে দীক্ষা নিতে গেলে কি প্রথমে যে শ্রদ্ধাবান, চরণ আকাঙ্ক্ষী, একেবারে চরণাশ্রয় লিখলাম। চরণ আশ্রয়। তারপর আইডিসি কোর্স, বাহ, গুরু শিষ্য যেটা। তো অবশ্যই হুম, 4টে নিয়ম থাকবে বাবু, 4টে নিয়ম, 16 মালা জপ। সাতটা পাপ কার্য। হ্যাঁ, মঙ্গল আরতি প্রতিনিয়ত। হুম, বাবু যেটা শ্রদ্ধাবান ছিল তার সঙ্গে সাধু সঙ্গটাও থাকতে হবে, মানে ওই নামহট্ট অনুষ্ঠান এইগুলো যাতে অ্যাটেন্ড করে মিনিমাম সপ্তাহে একদিন বা মাসে মিনিমাম একবার। হুম। আর স্বাস্থ্য আর অধ্যয়ন করতে হবে প্রতিনিয়ত, স্বাস্থ্য অধ্যয়ন। আর তো বাবু পাচ্ছেন, আর কি? এছাড়া ও আর কিছু হবে বলে ঠিক মনে করতে পারছি না। এইগুলোই করা হয় আমাদের এখন আর কি রানিং, এইগুলোই করে থাকি আমরা। আচ্ছা, ইসকন থেকে দীক্ষা নেওয়ার জন্য আর কি কি দেওয়া হয়, আর কি কি চেক করা হয়? বিমল কুমার সিং বলুন। ইসকন থেকে দীক্ষা যাওয়ার জন্য 1 বছর নিয়ম হতে হবে, 16 মালা জপ করছে কিনা, 4টি নিয়ম পালন ষোলো করছে মালা কিনা, জপ, চারটা পাপ ওটা কার্য বলেছে। লিখলাম, আর কি? তারপর আমাদের গুরুদেবের প্রণাম মন্ত্র, প্রভুপাদের প্রণাম মন্ত্র জানি কিনা, বেদিতে রাখা পরম্পরা গুরুদেবকে চিনতে পারি কিনা, আমরা পরম্পরা ধারা চিনতে পারছি কিনা। আচ্ছা, আর? তারপর কমপক্ষে সপ্তাহে একদিন হচ্ছে মন্দিরে গিয়ে সাধু সঙ্গ করা, এটা তো বললো একটু প্রভু। তারপর হচ্ছে
তারপরে গ্রন্থ পাঠ করা বললো, বৈষ্ণব অপরাধ এবং অগঠনমূলক উপহাস এড়িয়ে চলতে হবে, এই শিক্ষাটা দেওয়া হয়। সদাচার। বৈষ্ণব মত, হ্যাঁ সদাচার। আর বৈষ্ণব মত বিরোধী কোনো পেশা বা কার্যকলাপ ওগুলো থেকে দূরে থাকতে হয়। হুম, পাপ কার্য থেকে দূরে থাকা তো লিখেছি। হুম। তারপরে একাদশী ব্রত পালন আছে, নিয়মিত গুরুচরণে ওই আচ্ছা, ফুল দেওয়া, পুষ্প দেওয়া, সংসার, এগুলো সব মুখস্থ করা ইসকনের নিয়ম অনুসারে। একাদশী ব্রত। আর গৃহস্থ যদি হয়, গৃহস্থ জীবন নিয়ম কানুন জেনে ব্যক্তিগতভাবে সেগুলো মেনে চলা এবং কৃষ্ণ ভাবনা অনুসারে সন্তানাদি পালন করা, মানে অবৈধ সঙ্গ না করে, মানে শুধুমাত্র সঙ্গম করা যাবে একমাত্র কৃষ্ণ সন্তান উৎপাদনের জন্য। সে তো 4টা নিয়ম ওটার মধ্যে লিখেছি। আচ্ছা ঠিক আছে। ওকে, মালিনী দেবীদাসী বলুন দেখি আপনি কি বলতে চান। প্রভুজি রেগুলার প্রভুপাদের লেকচার শোনা। শ্রবণ করা। ভাগবত শ্রবণ। ওকে, আর না প্রভুজি বাকিতে সব মনে হয়ে গেছে। ওকে, আশ্রয় জাহ্নবী। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করা আর গুরুদেবকে প্রচারে সহযোগিতা, মানে নামহট্ট প্রচার করা। প্রচার করা, ঠিক আছে, প্রচার করা, প্রচার করা আর প্রসাদ পাওয়া। প্রসাদ গ্রহণ, হ্যাঁ প্রসাদ ভোজী হতে হবে। প্রসাদ ভোজি। তো এখন আমরা অর্জুনের দীক্ষার কোয়ালিটি দেখলাম আর ইসকনের দীক্ষার কোয়ালিটি এটাও দেখলাম। এবার আপনারা বিচার করে বলুন যে অর্জুনের দীক্ষার সঙ্গে আমাদের ইসকনের দীক্ষার কোনো সম্পর্ক আছে, কোনো মিল দেখতে পাচ্ছেন? অর্জুনের দীক্ষা আমাদের ইসকনের দীক্ষা, অর্জুনের যে দীক্ষার কোয়ালিফিকেশন আমাদের ইসকনের দীক্ষার কোয়ালিফিকেশন, কোনো সামঞ্জস্য? সুমিত্র শ্রীদাম বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আপু অনেক সবটাই সম্পূর্ণটাই সাদৃশ্য আছে। যেমন কিরকম? অনাসক্তের মধ্যে, যেমন ইন্দ্রিয় সংযমের মধ্যে 4টে নিয়ম চলে যাচ্ছে, 4টে নিয়ম পালন মানে ইন্দ্রিয় সংযমের মধ্যে পড়ছে। গুরুদেবের প্রতি নিষ্ঠা মানে আচ্ছা, 4টা আপনার নিয়ম পালন মানে ইন্দ্রিয় সংযম, ঠিক আছে। আর গুরুদেবের প্রতি নিষ্ঠা মিনস শ্রদ্ধাবান চরণাশ্রয়, এইগুলো হচ্ছে গুরুদেবের বাক্যের প্রতি নিষ্ঠা। আচ্ছা, আর এইটা ধার্মিক, ধার্মিক তারপর মিনস তুমি 16 মালা জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, প্রসাদ শ্রবণ, প্রসাদ গ্রহণ করবে, একাদশী ব্রত পালন করবেন, আচ্ছা, বা তারপর সাধু সঙ্গ করবেন। ভাগবত শ্রবণ। হ্যাঁ, ভাগবত শ্রবণ। তার মানে এই পুরো পুরো আর সদাচার, প্যাকেজটা ধার্মিক। ধার্মিকের মধ্যে ধার্মিক। হ্যাঁ, পুরো। আর ভগবানের প্রতি শাস্ত্র শরণাগত মিনস শ্রবণ, অবশ্যই। শাস্ত্র হ্যাঁ শ্রবণ বা শাস্ত্র, হ্যাঁ, এটাই তত্ত্ব ধার্মিকের জ্ঞান ছিল নিচে। অর্জুনের, এখানে হ্যাঁ শাস্ত্র জ্ঞান লাগবে, হ্যাঁ নাহলে হবে না। না। আর দূরদৃষ্টি সম্পূর্ণ মানে কি, প্রচার করতে গেলে দূরদৃষ্টি সম্পূর্ণ হতেই হবে। 16 মালা জপ ধার্মিক, হ্যাঁ। প্রচার করতে গেলে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। ওকে। আর বৈরাগ্য মিনস হচ্ছে তারপরে বৈরাগ্যটা আপনার, এটা কি 3 নম্বর কি আছে ওটা? ওই 4টা পাপ কার্য বর্জন, প্রসাদ প্রসাদ হ্যাঁ, ভোজন। আছে। হ্যাঁ, বৈরাগ্য ভক্ত হতে গেলে তো বৈরাগ্য গুণটা তো থাকবেই। আইডিসি কোর্স, হ্যাঁ, আইডিসি কোচ আপনার। আইডিসি কোর্সের মধ্যে শরণাগত শেখানো হয়।
গুরুদেবের প্রতি শরণাগত। শরণাগত, ভগবানের প্রতি শরণাগত। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে ইসকনের এই গুরু প্রণাম মানে গুরুদেবের প্রতি নিষ্ঠা, এই গুরু প্রণাম, গুরু পূজা। তাহলে দেখা যাচ্ছে যে ইসকনের যে দীক্ষার জন্য যে কোয়ালিফিকেশন গুলো চেক করা হয় সেগুলো ইতিমধ্যেই অর্জুনের চেক করা হয়েছিল, বুঝতে পারছেন? অর্জুনেরও চেক করা হয়েছে। বহুবার check করেছি। ওকে, হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই থাক। আমরা আগামী ক্লাসে আপনারা 12 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে আসবেন। 10 নম্বর ছিল, 2টো শ্লোক বাড়িয়ে দিলাম। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে হরে। এখন তো আমরা তো এগুলো প্রভুপাদের তাৎপর্য থেকে দেখলাম, আসলে কি অর্জুনের এই যোগ্যতাগুলো ছিল? এই যে আপনারা তাৎপর্য পড়ে যে বার করলেন, এই যোগ্যতাগুলি আসলে অর্জুনের ছিল কি? তা আমরা সেটাও দেখে নিই। অবশ্যই। আমরা অর্জুনের সেই যোগ্যতাগুলো ছিল, যেমন ধরুন প্রথম অধ্যায় 31 নম্বর শ্লোকে শ্রেয় শব্দটি ব্যবহার প্রকাশ করছে নিত্য এবং অনিত্য বিষয়ে অর্জুনের জ্ঞান রয়েছে, ঠিক আছে। 32 নম্বর শ্লোকে অন্তরিন্দ্রিয় বাহ্যিক ইন্দ্রিয় তার নিয়ন্ত্রণ ছিল, রাজ্য সুখ ভোগ চান না, তার নিয়ন্ত্রণ ছিল, বোঝা যাচ্ছে। 32 থেকে 35 এই শ্লোকগুলিতে এই জীবন এবং পরবর্তী জীবনের জাগতিক লাভে তিনি অনীহা প্রকাশ করেছেন, অনাসক্ত। হ্যাঁ, এই কোয়ালিফিকেশন গুলো ছিল। 38 নম্বর শ্লোকে তিনি পাপের জন্য যুদ্ধ করতে চাননি, তার লোভহীনতা প্রকাশ পেয়েছে। 43 নম্বর শ্লোকে তিনি নরকে আত্মার দুর্দশা বর্ণনা করার মাধ্যমে দেহ এবং আত্মার পার্থক্য সূচক তার ধারণা প্রকাশ পেয়েছে, অর্থাৎ তার শাস্ত্র জ্ঞান ছিল। 46 নম্বর শ্লোকে তার সহিষ্ণুতা প্রকাশ পেয়েছে, ধৈর্যশীল। এটাও অর্জুনের একটা যোগ্যতা। হুম, শিষ্যত্ব গ্রহণের বিষয় এগুলো অর্জুনের ছিল। এরকম নয় যে আমরা প্রভুপাদ তাৎপর্য বললেন আর আমরা সেটা মিলিয়ে দেখলাম, তা নয়। কিন্তু শ্লোকের মধ্যেই আমরা সেগুলো পেয়েছি। ওকে, ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।